হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো বল, যেটা কিনা খুবই ক্রাঞ্চি এবং ভিতরটা মোলায়েম। আমি প্রায় এটা খাই, আমার খুবই পছন্দ, ইভেন আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। আমরা এই যে হোমমেড সস দিয়ে অনেক কিছু সস মিলিত, যাই হোক এটা অবশ্যই বলবো, শেয়ার করব। তো এটা দিয়ে আমরা খাই, এটা অনেক মজা, জাস্ট ট্রাস্ট মি, অনেক মজা। তো এর জন্য আমাদের লাগবে 4টা আলু। আমরা যেহেতু দুইজন, ছোট্ট পরিবার, দুইজন মাত্র খাবো, তো এটার জন্য আমি 4টা নিয়েছি। এখন আপনারা পরিবার সংখ্যা বুঝে যে যতটা নিতে পারেন, যতটা বানাতে পারেন। আমি তো পারলে আরও বেশি বানাই, যাই হোক, যেহেতু অনেক পছন্দ। তো এটা আমি ফার্স্টে ছিলকা ছিলে নিয়েছি। অনেকে ছিলকা সহ করতে পারেন, কারণ ওইটা যেহেতু সিদ্ধ করতে হবে, তো ছিলকা পরে ছিলে নিলেও হবে, একই কথা। তো যাই হোক, এখন আমি 4টা ছিলকা ছিলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আস্তটাও দেওয়া যায়, কোনো ব্যাপার না, যেহেতু সিদ্ধর ব্যাপার, এভাবেও সিদ্ধ হবে ওইভাবেও সিদ্ধ হবে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, তো আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে এখন ফার্স্টে ওয়াশ করে নিব, ভালো মতো ওয়াশ টাশ করে তারপর আমি এটাকে সিদ্ধ হতে দিব। এই তো এখন চুলা ধরিয়ে দিয়ে আমি এটাতে সিদ্ধ দিতে বসে দিব আলুগুলো। আলুগুলো বসিয়ে দিয়েছি। এখন আমি এটা ফ্রাই করি। আলুর ক্ষেত্রে পানি একটু লবণ দিয়ে দিই, লবণ দিলে এগুলো খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়। হ্যাঁ, তো আমি এই প্রসেসটা সবসময় আমি ট্রাই করি, আপনারাও ট্রাই করেন, দেখেন ভালো হবে। তারপর এই তো আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে ছাঁকবো আর কি, যেটা ঝুড়িতে নিয়ে নিলাম। তো নর্মাল পানি দিয়ে আমি এটাকে আগে ওয়াশ করে নিব, হালকা একটু যেন, অনেক গরম তো, তাপমাত্রা যেন কিছুটা হলেও আয়ত্তে আসে, তো এটার জন্য আমি কিছুক্ষণ রেখে দিব। এই তো এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাস দিয়ে আমি এখন এগুলোকে স্ম্যাশ করব ভর্তা টাইপের। যেহেতু গরম তাই আমি হাত ইউজ করলাম না, আমি গরম খুবই ভয় পাই। তো আপনারা চাইলে গ্লাস ইউজ করতে পারেন, এটা খুব ভালো এবং সেফটি আর কি। ভালো মতো স্ম্যাশ করার পর এখানে আমি লবণ দিয়ে নিলাম। এরপর ভালো মতো আর কি যতটুকু লবণ লাগে, এরপর আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, যেটা কিনা আমি শুকনো মরিচ একদম গুঁড়ো করে রেখেছি, এক ডিব্বা ভরে রেখেছি আমি। তো এটা প্রায় খাওয়া পরে, এটার জন্য একবারে করে রেখেছি যেন ঝামেলা না লাগে। যাই হোক, তারপর আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম। এরপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, যেটা যে যতটুকু ঝাল যে পরিমাণ খাবেন ওই পরিমাণ। আমি তো আরও বেশি খাই, যাই হোক। তো এখন দিয়ে দিলাম এটা চিপস মশলা, যেটা আমার হাজব্যান্ড কিনে নিয়েছে, জানি না এটা ও কোথা থেকে নিয়েছে, পাওয়া যায়, এটা অপশন, এটা দেওয়া যা না দেওয়া তাই একই ব্যাপার, কিন্তু আমার কাছে ছিল তাই ইউজ করা ভালো, তাই না? যেটা আনা হয়েছে ঘরে পড়ে থাকলে তো আর লাভ নাই, তো ব্যবহার করাই উত্তম। যাই হোক, পরে এগুলোকে খুব ভালোভাবে ভর্তা করে নিব, ভালোভাবে ভর্তা করে যতটুকু একদম যেন কোনো কিছু যেমন দেখা যাচ্ছে, কোনো কিছু যেন দেখা না যায়, কোনো মশলা ভালো মতো একদম যেন আলুর সাথে পুরোপুরি মিশে যায়, এরকমভাবে ভর্তা বানাতে হবে। এই তো এরপর আমি এখানে কিছু ধনেপাতা দিচ্ছি, এটাকে অনেকে বিলাতি ধনেপাতাও বলে, তো যার কাছে যে ধনেপাতা আছে সেটা দিয়েই করা যায়। ধনেপাতা দিলে স্বাদটা একটু বেশি মজা লাগে, আমি তো ধনেপাতা খুবই পছন্দ করি। তো এটা আমি কখনোই রাখি না বাদ বা কিছু। তারপর ধনেপাতা ভালো মতো দিয়ে এগুলোকে এখন আমি আবার স্ম্যাশ করব, ভর্তা মতো করে নিব। এরপর বল বল করে নেব, 2 হাত দিয়েও করা যায়, আমি আর একটা হাত নষ্ট করলাম না, এক হাতেই করলাম। তো যেহেতু আমি আর আমার হাজবেন্ড খাবো, এত সুন্দর বলের দরকার নাই। আর
জাস্ট কোনো রকম গোল হইলেই হয়েছে, এবার তেরা হোক বেঁকা হোক যেটাই হোক। যাই হোক, তো ভালো মতো এই তো আমি সবগুলো করে নিয়েছি। গোল আমার 4টা আলুতে এই কয়টাই হয়েছে। আরও ছোট ছোট গোল করলে হয়তো বা আরও বেশি হইতো, যে যেভাবে করে আর কি। এরপরে তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং আমার কড়াইয়ে তেল ছিল আগে থেকেই, তো এর জন্য আমি এটা করলাম না, যে ডুবো তেলে ভাজলে বেশি ভালো, তো এই পরিমাণ আমি করলাম। তেল নিয়ে নিলাম, তারপর তেলটা যখন একটু গরম হয়ে এসেছে এরপর আমি আস্তে আস্তে বড়গুলো দিয়ে দিব। এখন এখানে একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে কখনোই অনেকগুলো দেওয়া যাবে না, কারণ অনেকগুলো দিয়ে দিলে তারা আবার একজন আরেকজনের সাথে মোহাব্বত শুরু করে দেয়। এবার মোহাব্বত তো ছুটানো খুব মুশকিল, তখন ভিতরে ঘিলু টিলু সব বের হয়ে আসে। তো এখানে ঠিক তাই হয়েছে, আমি একবারে অনেকগুলোই দিয়ে দিয়েছিলাম, কারণ আর রাত অনেক হয়েছিল। আমরা এগুলো বেশিরভাগ আমরা রাতেই খেয়ে থাকি, তো লেট নাইট ক্রেভিংসটাকে বলে আর কি। ওই তো এই যে যেমন এই যে দেখেন এখানে খুব ভালো মতো দেখা যাচ্ছে যে একজন একজনের সাথে খুব ভালো মতো মোহাব্বত শুরু হয়ে গেছে, যার দরুন তারা ছুটতেছে না, এবং আমি যখন ছোটাতে চাচ্ছি তখন হচ্ছে গিয়ে ভিতর থেকে জিনিসপত্র সব বের হয়ে যাচ্ছে, এই যে একেবারেই নষ্ট হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি কখনোই এটা করি না, কিন্তু কেন জানি না আমি সব একবারে দিয়ে দিয়েছি আজকে, আমি এটা বলতেই পারি না। আমি এর আগে কখনো আমি করিনি, আমি একটা করি, একটা করেও না, এত সময় তো নাই, 2-3টা করি যেন না লাগে একটার সাথে, কিন্তু এখানে আমি ভুল করে ফেলছি। যাই হোক, একটা শিক্ষা হয়ে গেছে সবারই। যাই হোক, তো এইটা আমি পরে উঠে নিয়ে এরপরে একদম ভালোভাবে আমি দিয়েছি। এই যে যেমন একটা, তারপরে দিব আরেকটা, এভাবে করে 4টা দিয়েছি। এবং আমি আবার সাথে সাথে আবার ওদেরকে আলাদাও করছি যে মোহাব্বত, একদিনের মোহাব্বত কখনোই টিকবে না, তোমাকে আগে জানতে হবে, বুঝতে হবে, সময় কাটাতে হবে, তারপর তুমি মোহাব্বতে পড়লে সেটা আর কি। যাই হোক, অনেক গভীরে চলে গেছি আমি। এখন এগুলোকে আমি ভেজে নেব। এই যে আলাদা আলাদা আছে, এখন হচ্ছে একটার সাথে লাগবেও না আর ভাঙবেও না। হ্যাঁ, ভাঙলে কিন্তু যে একটা খাবার আছে কি সৌন্দর্যটা খুব ভালো একটা করে, যে সৌন্দর্যটা থাকলে আমার খেতে ইচ্ছে করবে, খুব ভালো একটা সৌন্দর্যটা খুব দরকার আর কি। যাই হোক, এই তো আমার হয়ে গেছে ভাজা সবগুলো। এবার হচ্ছে আমি একটা সস বানাবো, যেটা আমি করে খাই, যে কোনো ভাজা পোড়ার সাথে আমি সসটা করে খাই, আমার খুব পছন্দ, আমার হাজবেন্ডের খুব পছন্দ। ফার্স্টে দিলাম সয়া সস, সব রকম সস আর কি মিক্সড করে। এরপর হচ্ছে আমি দিব গ্রিন চিলি সস, এই তো। এরপর দিব হট টমেটো সস। এটা একটু নামতে দেরি করে, তো তাই আমি এটা উল্টা করে রেখেছিলাম, যার জন্য ওই যে মুখের সাথে লেগে গেছে। তারপর আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম, এরপর একটু লবণ দিতে হবে, লবণ দিয়ে তারপর ভালো মতো নাড়াচাড়া করে একটু সবগুলো মিক্সড করে ফেলতে হবে, কোনোটা যেন কারোর সাথে আলাদা হয়ে না থাকে। তারপর একটু খেয়ে টেস্ট করে দেখলাম যে কোনো কিছু কম পড়েছে কিনা, আমার কাছে লবণ কম লাগছে, তো আমি আবার লবণ নিয়ে নিলাম। এই তো আমাদের পটেটো বল, যেটা কিনা খুবই ক্রাঞ্চি হয়েছে, এই আর ভিতরটা মোলায়েম, ঠিক হয়েছে আমার মতো। তারপর এই তো আমাদের খাওয়া শেষ। এই যে শেষ পাতো আমার একটা ভালো ক্রাঞ্চি পড়েছে, ওটাও দেখাই দিলাম। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা অবশ্যই বাসাটা ট্রাই করবেন। টাটা।